আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আসছি একটা টিউলিপ গার্ডেন। এত ভিড়, এই যে এত গাড়ি, ভিড়, টিকিটের অনেক, এই যে টিকিটের লাইন, জাহিল আসছে। If you guys need to cross, please do so now. Again, please do so now. If you guys are crossing, please do so now. আমরা ওই যে নেদারল্যান্ডে যে হল্যান্ডে গেছিলাম ওই ধরনের একটা থিম করে আর কি এই পার্কটা বানানো। তো মেনলি তো ওইখানে আমরা দেখে আসছি, বাট আজকে তাও আসছি, এখানে কখনো আসা হয়নি, আসছি। Walk on the grass, not on the road. On the grass. ঠান্ডা ঠান্ডা আছে। Alright, guys, I'm just going to clear the road. Again, please clear the road. Follow mommy. Hey, yo. Vai, the entrance. এরকম স্টল বসানো, মানুষের অনেক ভিড়। সমস্যা হচ্ছে আজকে অনেক ঠান্ডা, সেই জন্য বাচ্চাদের নিয়ে এভাবে ঠান্ডার মধ্যে। তো বেসিক্যালি আমরা তো ইউরোপে যে দেখে আসছিলাম, এটা অনেক স্বাভাবিক, ওটার মতো করে ট্রাই করছে করার, বাট মিলে না আর কি এর সাথে। মনে হয় কুকিজের অপশন রাখছে। Try cookies. How you doing? We have dirt. You want to? এই তো এরকম গোটাটাই যে এরকম আর কি সুন্দর করে ফুল ফ্লাওয়ার দিয়ে সাজানো পুরো ইয়াটা। আমার কাছে অতটা ভালো লাগেনি, কারণ আমরা আসলে মেন জায়গায় গেছিলাম হল্যান্ডে, ওটা তো সাথে তুলনায় করা যাবে না, ওটা তো অনেক সুন্দর। এটা জাস্ট এমনি একটু করছে আর কি, গাছ লাগাই একটা, মানে এরকম জায়গা ল্যান্ড কিনে এভাবে করছে, আর কিছু না। ওদের একটু একসাথে যে ছবি তুলে দিব সেটা করবে না, মানে কখন তো চেষ্টা করছে বাট করবে না। এই যে আমরা আসছি, এটা হচ্ছে আমেরিকার সেকেন্ড লার্জেস্ট মল, আমেরিকান ড্রিম মলের নাম। হিউজ, এই যে দেখতে পাচ্ছেন, অনেক বড়, বিশাল বড়, এত বড় করছে। এটাতে আমাদের এর আগে আসা হয়নি। তো আমরা যেহেতু ওই যে টিউলিপ গার্ডেনের ওইখানে গেছিলাম, ওইখান থেকে এটা আরেকটু দূরে, বাট খুব বেশি দূরে না, আমাদের বাসা যাওয়ার পথে পড়ে। তো ভাবলাম যে এখানে দেখবো আর কি কি আছে, কখনো আসা হয়নি। এই মানে এটা নিউ জার্সিতে পড়ছে, নিউ ইয়র্কে না। তো দেখে আসি কেমন। আমি দেখি একটু ভিডিও করার চেষ্টা করব ভিতরে, যে অনেক বড় মল, অনেক বড়, মানে লার্জেস্ট সেকেন্ড, মানে তো অনেক হিউজ। যতটুকু আমার মনে আছে, আমি জানি যে ফ্লোরিডাতে একটা মল আছে, অথবা আউটলেটও হতে পারে, ওটা হচ্ছে লার্জেস্ট। এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট মল গোটা আমেরিকাতে। সো অনেক বড়, এই যে কত বড়, মনে হচ্ছে এয়ারপোর্টে চলে আসছি, সত্যি বলতে এয়ারপোর্টের মতো বড়। আই থিঙ্ক এয়ারপোর্টের থেকেও বড়, মানে কিছু কিছু ছোট যে এয়ারপোর্টটা, ওগুলোর থেকে বড় মলটা। এখানে যে প্রাইম মার্ক আছে, অনেক বড় মল। এখানে আবার খেলারও জায়গা, মানে যে রাইড গুলো আছে পে করে উঠতে হয়, ওরকম আছে। তো হয়তো বাবুদের ভালো লাগবে। আমার মনে হচ্ছে যে এয়ারপোর্টে চলে আসছে এরকম একটা ভাব, তো বড় মল।
সুন্দর করে সাজাইছে মল, মানে জাস্ট ঢুকছি। অনেক সুন্দর করে সাজাইছে মল, সব বড় বড় ব্র্যান্ড আছে। আমি জানি না কপিরাইট খাবো কিনা, কারণ আমার মনে হচ্ছে যে গান বাজতেছে, সো কপিরাইট খেতে পারি। ওহো, এই যে এটা একটা মলের মধ্যে এত কিছু করছে, মানে আশ্চর্যজনক আসলে। এই যে এরকম নিচে বাবুরাও, ওই যে বাবুরা, আর এই যে নিচে এরকম আইস স্কেটিং ব্যবস্থা। তো এটা ছিল পরের দিন। তো আমি একটা দাওয়াতে গেছিলাম আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ডের বাসায়। ঈদের পরপরই আসলে ক্লিপটা নেওয়া ছিল, শেয়ার করা হয়েছিল না। তো এই রেড ড্রেসটা পরছিলাম। ওদের বাসায় আমার প্রথম যাওয়া, অনেকবার দাওয়াত করছে এর আগেও, বাট আমার কখনো যাওয়া হয়েছিল না। তো এই যে ওদের বাসা এটা, তো ছোট্ট একটা বাসা, দুজনেই থাকে, সুন্দর করে সাজানো। আর এই তো খাওয়া দাওয়ার আয়োজন করছিল অনেক বুফে স্টাইলে। তো এখানে ইউজুয়ালি বেশি করে, বাইরে থেকে সব অর্ডার করছিল। ওরা দুজনেই কাজ করে, ওরা হচ্ছে একজন মেডিকেল লাইনে কাজ করে, একজন ফার্মাসিস্ট। হাজব্যান্ডটা ফার্মাসিস্ট আর মেয়েটা হচ্ছে হেলথ ডিপার্টমেন্টে আর কি কাজ করে। ওদের বাসায় যাওয়ার পরে ভালোই লাগছিল। তো আমি ভিডিওর একবারে শেষ প্রান্তে চলে আসছি। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।